আপনারা কম বেশ এখন সবাই জানেন, পোস্টার এসেছে, একটা গানও এসেছে। গানটির নাম কি আপনাদের কাছ থেকে জানতে পারি? আরেকবার শুনি, আরেকটু জোরে। কেমন লেগেছে গানটি? কেমন? থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে গানটি আপনাদের মনের কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে, যে কারণে গানটির নাম একবারে বলতে পারছেন। কন্যা দিয়ে শুরু, সবার হৃদয়ে জায়গা করাটা, এবং আমাদের সকলের চেষ্টাই হচ্ছে এটা যে কাজটি আমরা করছি, যেই কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয়, এবং শুধু একজন না, পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে, এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। এই ছবিতে যে কারণে আজিজ ভাইয়ের লেখা, এবং আজিজ ভাইয়ের এই লেখাটি আমার ভীষণ ভালো লাগার একটি কারণ আছে। কারণটি হচ্ছে যে আমরা বাঙালির যারা, কিংবা আমরা বাংলাদেশি যারা, আমরা কিন্তু পরিবারকে ভীষণ প্রাধান্য দিয়ে থাকি, আমরা সম্পর্ককে ভীষণ রকমের মূল্যায়ন করে থাকি, এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে, এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ হয় যখন কিনা পরিবারের মানুষগুলো তার পাশে থাকে, তার সাথে থাকে। একজন মা ছেলের সম্পর্ক, একজন মা ছেলের পাশে দাঁড়ানো, কিংবা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো, এই সম্পর্ক যে কতটা অটুট, কতটা মজবুত, এবং সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবেই ভাঙা সম্ভব না, এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই গল্পটিতে। আর এই বার্তাটি আমার মনে হয় যখন দেখবেন আপনারা প্রত্যেকে খুব শক্তভাবে অনুভব করতে পারবেন। বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো, জিন 3 আপনাদের গল্প, আপনাদের ভালো লাগার গল্প, এবং যেভাবে ধারাবাহিকভাবে জিন 1 জিন 2 আপনাদের ভালোবাসা পেয়ে এসছে, ভালো লাগার কাজটুকু করে এসছে, এবার জিন 3 সেক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে, এবং পুরো পরিবার নিয়ে আপনারা সকলে জিন 3 উদযাপন করবেন। ঘরের শুরু চলছিল, এবং এখানে একটা জায়গায় জিন সুরাই করা হচ্ছিল, এবং সেখানে আমাদের একজন লাইটের মানুষ ছিলেন, একজন সিনিয়র আর্টিস্ট, এবং সুইমিং পুলের সামনে এখন ভিতরে শুট করছিলাম মনে আছে, এবং রাতে 2টা বাজে চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন, এবং খুব বাজে অবস্থা, প্রায় মানে ওখানে ওনাকে অনেক কষ্ট করে ওখান থেকে তুলে নিয়ে আসা। আমরা একবারের জন্য বুঝতে পারি যে একজন পড়ে গেছে, অনেক চিৎকার চাচুচি করে ওনাকে নিয়ে আসা, একটা জীবন বেঁচে যাওয়া, সেখান থেকে শুরু, এবং প্রতি ধাপে ধাপে, এবং এবারও তাই আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে ইনজুর হওয়া থেকে শুরু করে ভয় ভীতি, বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাওয়া, এই আটকে যাওয়া, ওখান থেকে আবার চালু হওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, আবার সেখান থেকে চলে আসা, আজিজ ভাই স্ক্রিপ্টের মাঝখানে হঠাৎ করে থেকে যাওয়া, হঠাৎ করে একটা সিন নাজিল হওয়া, যে এই সিনটা দরকার, এটা করতে হবে, যদিও জোন সেভাবে করে আবার আসা, মানে সব মিলিয়ে, এবং এভাবে করে যে এত সুন্দরভাবে আমরা আবারও আপনাদের সামনে আসতে পারছি, এটার পিছনে কৃতিত্ব আমি বারবার বলছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা। প্লিজ এভাবে আমাদেরকে ধরে রাখবেন, পাশে থাকবেন।